রাসূলের জানাজার বড় জমাতের ইমাম কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার ইমামতি করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, নবীজির জানাজার নামাজের ইমামতি কে করেছেন এ নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে অনেকেই অনেক রকম মত পোষণ করেছেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কওমিগণনার একজন আলেম ওনার বয়ানের মধ্য থেকে আজকে এই বয়ানটি আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য আমি এই বয়ানের পরিপ্রেক্ষিতে কয়েকটি কথা বলবো। আলী হাসান ওসামা সাহেব একটি বয়ান করতে গিয়ে আল্লাহ নবীজির জানাজার নামাজের ইমামতি কে করেছেন? আমার নবীর জানাজার ইমাম ছিলেন কে? কেউ না। কেন? কারণ আল্লাহর নবী তিনি তো জিন্দা নবী, নাকি নবী মুর্দা নবী? আর নবীর উপর অফাত আসে নাই এটা আমরা বলছি, অফাত এসেছে, এটাও সত্য। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এরপর আল্লাহ তাকে আবার বিশেষ জীবন দান করেছেন, এটাও সত্য। শুধু আমার নবী না, সকল নবীগণ জীবিত, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু আল্লাহ নবীজির জানাজার ইমামতি কে করেছেন এ ব্যাপারে আলী হাসান ওসামা সাহেব সুন্দর একটি সমাধান দিয়েছেন। আল্লাহ নবীজির জানাজার ইমামতি কেউ করে নাই, আল্লাহ নবীজির জানাজার নামাজ হয়নি বা কেউ করেনি, সাহাবায়ে কেরাম দলে দলে গিয়ে আল্লাহ নবীজির পাশে দুরুদ সালাতু সালাম পেশ করেছে। হ্যাঁ, এটাই আহলে সুন্নাতু ওয়াল জামাতের আকীদা, আর এটাই অসংখ্য হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে। সম্মানিত দর্শক, ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে যে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ গোসল কাফনের পরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে গিয়ে সাহাবায়ে কেরাম এবং ফেরেশতারা দুরুদ সালাতু সালাম পেশ করেছে। কিন্তু কওমিগণনার একজন আলেম যিনাকে খতিবুল উম্মাহ, খতিবুল বাঙ্গাল তারা বলে এবং মুনাজিরে আজমও বলে, খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, যিনি নুরুল ইসলাম ওলিপুরি সাহেব। আমার প্রশ্ন হলো, আলী হাসান ওসামা সাহেব এই হাদিসগুলা পেল নবীজির জানাজার নামাজের ইমামতি কেউ করেন নাই, কিন্তু যিনি খতিবুল উম্মাহ, যিনি খতিবে বাঙ্গাল, যিনি মুনাজিরে আজম, যিনি খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত, তিনি কি নবীজির জানাজার নামাজের ইমামতি হয়েছে কিনা হয় নাই সে ব্যাপারে অতই অজ্ঞ, যিনি এতই জাহেলিপূর্ণ বক্তব্য উনার কাছ থেকে আমরা কখনো আশা করি নাই। তিনি সুস্পষ্টভাবে বলেছেন আল্লাহ নবীজির জানাজার নামাজের ইমামতি করেছেন হযরতে আবু বকর, নাউজুবিল্লাহ। তিনি এই ব্যাপারে যদি এতই জেহালতপূর্ণ বক্তব্য দিয়ে থাকেন একজন খতিবুল উম্মাহ, একজন মুনাজিরে আজম, তাহলে উনার ভিতরে কতটুকু জ্ঞান আছে জাতির কাছে স্পষ্ট হয়ে গেল। সম্মানিত দর্শক, যেখানে কওমিগণনার অসংখ্য উলামায়ে কেরাম মানতে রাজি যে আল্লাহ নবীজির জানাজার নামাজের ইমামতি কেউ করেন নাই, হ্যাঁ এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কিন্তু নুরুল ইসলাম ওলিপুরি সাহেব কোথায় থেকে এসে তিনি বললেন আল্লাহ নবীজির জানাজার ইমামতি হযরতে আবু বকর করেছেন? যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে জ্ঞান নাই, তিনি আবার খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত, তিনি আবার মুনাজিরে আজম হলেন কিভাবে? এই ব্যাপারে আমার ওনার কাছে প্রশ্ন রয়ে গেল। সম্মানিত দর্শক, এই জন্য আমি খতিবুল উম্মাহ, ওরা নামে মাত্র খতিবুল উম্মাহ, নামে মাত্র মুনাজিরে আজম, নামে মাত্র খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা খাঁটি দেখলেই পাগল হয়ে যাবেন না, মধুর প্যাকেটের মধ্যে কিন্তু খাঁটি মধু লেখা থাকে, আর এখানে ভেজাল রয়েছে। সম্মানিত দর্শক, আমি নুরুল ইসলাম ওলিপুরি সাহেবকে বলবো এই ব্যাপারে আরেকটু রিসার্চ করার জন্য। আল্লাহ নবীজি দুনিয়া থেকে পর্দা করেছেন মৃত্যুর মাধ্যমে, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কিন্তু জানাজার নামাজের ইমামতি কোনো সাহাবী, কোনো ব্যক্তি করেন নাই। নবীজির পাশে গিয়েছেন, দুরুদ সালাতু সালাম দিয়ে তারা দিলকে তারা ঠান্ডা করেছেন, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ পাক যেন সঠিক বুঝদান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।